নমস্কার। আজকের যে টপিকটি নিয়ে আলোচনা করব টপিকটি হলো মেডিকেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ এমইসি হুইল ফর কন্ট্রাসেপটিভ ইউজ ইন্ডিয়া 2022। এটা 2022-এরই। এর আগের কিন্তু কার্ডটা ছিল রেড কালারের, এটা কিন্তু গ্রিন কালারের এবং লেটেস্ট। তো এইটা নিয়েই আজকের আলোচনা। তো একটা ভিডিও একটু দেখে নিন। যে এটা প্রথমে আমি নামটা বললাম যে মেডিকেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এমইসি হুইল 2022। এটাই আমি ভিডিওর মাধ্যমে একটু দেখিয়ে দিচ্ছি যে এর আসলে ভেতরে কি আছে বাইরে কি আছে। এইটা 2022 একদম লেটেস্ট এবং এটা ফ্যামিলি প্ল্যানিং ডিভিশন, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবং একটা চাকরি দেখতে পাচ্ছেন, এটা হাফ যদিও আছে এখানে, যে ওর বাইরে হচ্ছে ডিজিজগুলো লেখা আছে বা কন্ডিশান লেখা আছে এবং এর সাইডে সাইডে আমাদের কন্ট্রাসেপটিভগুলো লেখা আছে, ইউজ কীভাবে করা যায়। এর ভিতরে একটা চাকতি দেখতে পাচ্ছেন, এটা গোল মতো চাকতি। তো এইটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের করতে হবে কি, এটা ঘুরিয়ে ঘুরিয়ে যে কন্ট্রাসেপটিভ ইউজের ক্ষেত্রে কি ব্যবহার করা যাবে এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হবে। এরপরে আমরা যেটা আমার কভার, সেই কভারটা আমরা কি করব, কভারটা একটু দেখে নেব সামনেরটা। এবারে হচ্ছে ভিতরটা দেখছি। ভিতরটায় কি আমার কি কি ক্ষেত্রে ইউজ করা যাবে, কোন কোন কন্ট্রাসেপটিভ এর ক্ষেত্রে ইউজ করা যাবে এই হুইলটা, এবং কি আছে যে হাউ টু ইউজ দিস হুইল, কীভাবে ইউজ করা যাবে এবং কি দেখলে ইউজ করা যাবে, এর ভিতরে সুন্দর করে লেখা আছে। হ্যাঁ, সেটা আমি একটুও বলবো, যদিও এত বড় টপিক একসঙ্গে হবে না। এবার কি আছে, এইবার হচ্ছে কভারটার একদম পিছনে কি আছে ছবি এঁকে একটু বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই আমাদের কন্ট্রাসেপটিভ রয়েছে। এবার আবার সেই চাকরিটা একটু দেখে নিই, যে চাকরিটা একদম কাছ থেকে আমি দেখাতে চাইছি যে কন্ডিশানগুলো পিসিওডি থাকলে তার কন্ডিশানে 1 2 3 4, এই 1 2 3 4গুলো আমি বুঝিয়ে দেবো যে 1 2 3 4 থাকলে কী হবে, এটা আমাদের রয়েছে। এরপরে কন্ট্রাসেপটিভগুলো এরকম চাকরিটা ঘুরিয়ে ঘুরিয়ে, অর্থাৎ ধরুন মালায়েন, মালায়েন এই পিসিওডির ক্ষেত্রে ইউজ করা যাবে কি না, 18 বছরের নিচে বয়স হলে ইউজ করা যাবে কি না, এইগুলো আমরা কিভাবে চাকরিটা ঘুরিয়ে ঘুরিয়ে করব সেটা আমি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে নিলাম। এরপরে আমি একটা স্টিল পিকচারে চলে যাচ্ছি, কারণ হচ্ছে ভিডিওর মাধ্যমে সবটাই দেখানো যাবে না। এবারে হচ্ছে স্টিল পিকচারে চলে যাচ্ছি। তাহলে এরপরে স্টিল পিকচারে চলে গেলাম, কন্ডিশানগুলো এইবারে হচ্ছে এটা ফার্স্ট পেজের ছবি। ফার্স্ট পেজের ছবির পরে এইটা আমি কভার পেজ বলেছিলাম যে কোন কোন কন্ট্রাসেপটিভে ইউজ করা যাবে, যে অ্যাবাউট দিস হুইল। এই যে ছবি একটু লেখাটা দেখিয়েও দিই, অ্যাবাউট দিস হুইল। তাহলে কি কি, এই যে কম্বাইন্ড পিল মানে হচ্ছে মালায়েন, এই সেনক্রোমেন পিল মানে ছায়া, তারপরে প্রোজেস্টেরন অনলি পিল, তারপরে কি আছে প্রোজেস্টেরন অনলি ইঞ্জেকশান মানে ডিএমপি ইঞ্জেকশান, যাকে অন্তরা বলে চিনি। তারপর প্রোজেস্টেন অনলি ইমপ্ল্যান্ট, ইমপ্ল্যান্ট জানেন, একটু স্কিন কেটে হাতের দিকে এখানে লাগিয়ে দেয়, ইউটিউবে দেখে নেবেন ইমপ্ল্যান্টটা কীভাবে লাগায়। ইমপ্ল্যান্টটা আমাদের গভর্নমেন্টের সেক্টরে নেই, এটা প্রাইভেটে করায়। তারপর হচ্ছে কপার বিং আইইউসিডি, আমাদের দুরকম আইইউসিডি রয়েছে, একটা হচ্ছে আইইউসিডি 375, একটা হচ্ছে 380A, এটা 5 বছরের, একটা 10 বছরের। এবার হচ্ছে লিভোনর্জেস্টেরল ইন্ট্রাইউট্রাইন ডিভাইসেস, এটা আমাদের যদিও নেই, এটাও কিন্তু হয়ে থাকে, ওটা প্রাইভেটে হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা ইউজ কিভাবে করব সেটা দেখলাম। এরপরে আমরা চলে যাই হাউ টু দিস হুইল, এই হুইলটা কিভাবে ইউজ করব। আমরা এখানে ডিটেলসে বলছি না, কারণ ডিটেলস যখন চাকরিটা দেখে বলবো তখন ডিটেলসে বলবো। 1 2 3 4 জিনিসটা জেনে নিতে হবে পরিষ্কার একদম। একটা কি, এই যে 1 নম্বরটা আছে যে একদম চোখ বন্ধ করে পড়ানো যায়। অর্থাৎ যদি আমি ওই চাকরিটা ঘুরিয়ে ঘুরিয়ে কন্ডিশান অনুযায়ী, ধরুন উপরে কন্ডিশান আছে যে যাকে আমি কন্ট্রাসেপটিভটা দিচ্ছি সে স্মোকিং করে, তাহলে উপরে লেখা আছে স্মোকিং, আর চাকরিটা ঘুরিয়ে আমি দেখব যে কি পড়ছে 1 2 3 না 4। তাহলে 1 যদি পড়ে আমি জানবো ইয়েস ইউজ দিস মেথড ইন এনি সার্কামস্ট্যান্স, চোখ বন্ধ করে পড়ানো যাবে। 2 হচ্ছে ইয়েস, ইয়েস কিন্তু আছে, কিন্তু এর মধ্যে জেনারেলি ইউজ দ্য মেথড, সাধারণত পড়ানো যায়। এবার 3 বলেছে নো, নো তারপরে কি পয়েন্ট বলেছে,
ইউজ দ্য মেথড ইজ নট ইউজুয়ালি রেকমেন্ডেড আনলেস আদার মোর অ্যাপ্রোপ্রিয়েট মেথড আর নট অ্যাভেলেবেল অর অ্যাকসেপ্টেবল। যেটা যদি আপনার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি পড়াতে পারবেন না, কারোর মানে অর্থাৎ ডক্টরের গাইডেন্স লাগবে। আর 4 নম্বরে কি আছে, মেথড নট টু বি ইউজড, এই একদম চোখ বন্ধ করে হচ্ছে ইউজ করা যাবে না। তাহলে এখানে পরিষ্কার 1 মানে হচ্ছে পড়ানো যাবে, আর 4 মানে হচ্ছে পড়ানো যাবে না, 2 মানে সাধারণত পড়ানো যায়, 3 হচ্ছে গাইডেন্স দরকার হয়। তাহলে এইটা হচ্ছে পরিষ্কার। তাহলে আমি চাকতিটা ঘুরিয়ে ঘুরিয়ে যখন আমার কন্ডিশন আসবে তখন কিন্তু এটা আমার জানতে হবে। এরপরে তাহলে আমরা চলে যাই পরেরটায় চলে গেলাম। পরেরটায় এইবারে হচ্ছে কভারের যেখানে চাকতিটা থাকে, এখানে ভিতরে আমি চাকতিটা ঢুকিয়ে রেখেছি, এই দেখুন এই চাকতিটা আমার রাখা আছে, কিন্তু এইখানে একটা দেখবেন কভারে একটা বর্ডারে একটা সুন্দর করে লেখা আছে, এটাও কিন্তু ফেলে দেওয়ার ব্যাপার নেই, এটাও কিন্তু একটা জানার বিষয়। ঠিক আছে, তাহলে এখানে কি জানার বিষয় আছে একটু দেখে নিই। এখানে জানার বিষয় আছে প্রেগনেন্সি চেকলিস্ট। দাঁড়ান, প্রেগনেন্সি চেকলিস্টটা দেখিয়ে দিই। এই যে প্রেগনেন্সি দেখুন পরিষ্কার লেখা আছে প্রেগনেন্সি চেকলিস্ট। ঠিক আছে, তাহলে প্রেগনেন্সি চেকলিস্টে কি বলেছে, এখানে কথাগুলো কি বলেছে না, বিফোর স্টার্টিং এনি মেথড আস্ক দ্য ক্লায়েন্ট কোশ্চেন 1 to 6, 1 to 6 মানে এই যে 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর কোশ্চেন। তাহলে 6টা যখনই আমি কোনো কন্ট্রাসেপটিভ পড়াবো, আমার কাছে কাউন্সিলিংয়ের জন্য এলো, তাহলে আমি 6টা কোশ্চেন আগে তাকে জিজ্ঞেস করে নেবো, ক্লায়েন্টকে আমি জিজ্ঞেস করবো। অ্যাজ সুন অ্যাজ দ্য ক্লায়েন্ট আনসার ইয়েস, যদি ইয়েস হয় আনসার, উত্তর যদি ইয়েস হয় টু এনি কোশ্চেন, যে কোনো কোশ্চেনের, স্টপ অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশান গিভেন বিলো, তাহলে আমাকে ইনস্ট্রাকশান এইখানে যেখানে এই যে নিচে যে ইনস্ট্রাকশান দেওয়া আছে, মানে এই যে ইনস্ট্রাকশান দেওয়া আছে এইগুলো ফলো করতে হবে। তাহলে এই একটা ইনস্ট্রাকশান, এই একটা ইনস্ট্রাকশান। তাহলে আমি কন্ডিশানগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করি। তাহলে 1 নম্বর কন্ডিশানে কি লেখা আছে আপনাদের দেখবেন, হুইল সেন্টারে গিয়ে দেখবেন 1 নম্বর কন্ডিশানে লেখা আছে ডিড ইওর লাস্ট মান্থ, অর্থাৎ আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করছি ডিড ইওর লাস্ট মান্থলি ব্লিডিং স্টার্ট উইথিন দ্য পাস্ট 7 days, তাহলে আপনার কি এই মাসিকটা 7 দিন আগে আপনার হয়েছে। ইফ দ্য ক্লায়েন্ট ইজ অপটিং ফর আইইউসিডি, যদি আইইউসিডি পড়ার কথা বলে তাহলে দিস উইন্ডো মে বি এক্সপ্যান্ডেড টু 12 days, তাহলে আইইউসিডি যদি পড়ার কথা বলে তাহলে এটা এক্সটেন্ড করা যেতে পারে 12 দিন পর্যন্ত। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন কি বলেছে, হ্যাভ ইউ অ্যাবস্টেন্ড ফ্রম সেক্সুয়াল ইন্টারকোর্স সিন্স ইউর লাস্ট মান্থলি ব্লিডিং, ডেলিভারি, অ্যাবর্শন অর মিসক্যারেজ। তাহলে 2 নম্বর কোশ্চেনটা বলেছে যে আপনার সেক্সুয়াল ইন্টারকোর্স আপনি কি শেষ মাসিক যবে হয়েছিল তার আগে আপনি কি করেননি, কিংবা তার আগের শেষ মাসিক যবে হয়েছে তার আগে কি কারুর মানে যে ক্লায়েন্ট তার অ্যাবর্শন হয়েছে কিংবা ডেলিভারি হয়েছে, হ্যাঁ, তা কিংবা মিসক্যারেজ হয়েছে। তাহলে তিনি যদি বলেন ইয়েস, হ্যাঁ, তাহলে এখানে ইয়েস হ্যাঁ যদি বলে তাহলে পড়ানো যাবে, না পড়ানো যাবে পরে বলবো। 3 নম্বর কোশ্চেনে চলে আসি। তাহলে 3 নম্বরে হ্যাভ ইউ বিন ইউজিং রিলায়েবল কন্ট্রাসেপটিভ মেথড কনসিস্টেন্টলি অ্যান্ড কারেক্টলি সিন্স ইওর লাস্ট মান্থলি ব্লিডিং, ডেলিভারি, অ্যাবর্শন অর মিসক্যারেজ। তাহলে আপনি কি আগে কোনো কন্ট্রাসেপটিভ হয় না যে কন্ট্রাসেপটিভ পড়ে আছে, হ্যাঁ, বা এই কালই খুলেছে আজকের আবার পড়তে এসছে কিংবা খুলে পড়তে এসছে, তাহলে সেই কোশ্চেনটাতে আমি তাকে করে নেবো যে আপনি কি এর আগে কন্টিনিউ করেছেন কিংবা আপনার মিসক্যারেজ হয়েছে কিংবা আপনার অ্যাবর্শন হয়েছে। 4 নম্বর কোশ্চেনে আসি। 4 নম্বর কোশ্চেনে কি বলেছে, হ্যাভ ইউ হ্যাড বেবি ইন দ্য লাস্ট 4 weeks, আপনার কি বেবি আছে 4 সপ্তাহ, অর্থাৎ আপনার মানে যে বেবিটি হয়েছে তার বয়স কত, 4 weeks, তাহলে অর্থাৎ 1 মাস। 5 নম্বর কোশ্চেনে বলেছে ডিড ইউ হ্যাভ এ বেবি লেস দেন 6 months ago, যে যদি বাচ্চার বয়স বলে 6 মাস তাহলে কি কোশ্চেন, আপনার কি বাচ্চা আছে, তো বললো হ্যাঁ, তাহলে বয়স কত না 6 মাস।
এবার বলতে হবে আর ইউ ফুললি অর নিয়ারলি ব্রেস্ট ফিডিং অ্যান্ড হ্যাভ ইউ হ্যাড নো মান্থলি ব্লিডিং সিন্স দেন। অর্থাৎ আপনি কি মানে কন্টিনিউ বাচ্চাটাকে দুধ খাইয়ে গেছেন, মানে বুকের দুধ ছাড়া কিছু খাওয়াননি, বুকের দুধ কন্টিনিউ খাইয়ে গেছেন, হ্যাঁ। কিংবা হচ্ছে মান্থলি ব্লিডিং কি আপনার ধরো অনেকের হয় না 3 মাস 4 মাসে ব্লিডিং মেনস্ট্রুয়েশন আবার হয়ে গেছে, তাহলে সেটা কি কন্টিনিউ হচ্ছে, ঠিকঠাক হচ্ছে, তাহলে এইটা কোশ্চেন। তারপর 6 নম্বর কোশ্চেন কি, হ্যাভ ইউ হ্যাড এ মিসক্যারেজ অর অ্যাবর্শন ইন দ্য পাস্ট 7 days, যে 7 দিনের মধ্যে আপনার কি কোনো মিসক্যারেজ হয়েছে। ইফ দ্য ক্লায়েন্ট ইজ অপটিং ফর আইইউসিডি, যদি আইইউসিডি পড়তে চায় দিস উইন্ডো এক্সপ্যান্ডেড 12 days, তাহলে তার ক্ষেত্রে 12 দিন পর্যন্ত অপেক্ষা করা যায়। এইবার আমরা আসছি কি, এইবারে এত কিছু বলার পরে দেখা গেল 2টো কলাম আমি বললাম, 4 নম্বর কলাম আমার ইয়েস আর 6 নম্বর কলাম ধরুন ইয়েস হলো। তাহলে কি করতে হবে, এবার এইখানে ইনস্ট্রাকশান লেখা আছে, হ্যাঁ এইখানে ইনস্ট্রাকশান লেখা আছে, আমি এবার একটু বর্ডার ইউজ করি, এই যে এইখানে ইনস্ট্রাকশান লেখা আছে, ঠিক আছে। এবার ইনস্ট্রাকশানটা কি বলছে, ইফ দ্য ক্লায়েন্ট আনসার নো টু অল কোশ্চেন, সমস্ত কোশ্চেনে নো কোথায়, এই যে নো, এই যে নো, ঠিক আছে, এই যে নো, পরিষ্কার হয়নি এখানে, এই যে নো, ঠিক আছে। তাহলে ইফ দ্য ক্লায়েন্ট আনসার নো টু অল কোশ্চেন, সব কোশ্চেনে তার নো এসছে, হ্যাঁ, তাহলে কী হবে, প্রেগনেন্সি ক্যান নট, এই যে প্রেগনেন্সি ক্যান নট বি রুলড আউট, আস্ক এনি অ্যাডিশনাল কোশ্চেন, তাহলে প্রেগনেন্সি ক্যান নট রুলড আউট, এবং আস্ক ইন অ্যান অ্যাডিশনাল কোশ্চেন, এবার তাকে অ্যাডিশনাল কোশ্চেন জিজ্ঞেস করতে হবে, যে প্রেগনেন্ট হলেও হতে পারে, তাহলে অ্যাডিশনাল কী কোশ্চেন করতে হবে, ডু ইউ হ্যাভ ব্লিডিং এভরি মান্থ, আপনার কি প্রতি মাসেই ব্লিডিং মেনস্ট্রুয়েশন হয় ঠিক টাইমে, মানে এইটা অনেকের হয় 28 দিন 27 দিন, তাহলে 27 দিন 28 দিন ইন্টারভ্যালে, কারো হয়তো না আমার তো 28 দিন অন্তর হতো, এখন আমার এ মাসে হয়নি, এ মাসে আমার বন্ধই আছে, কি 1.5 মাস হয়ে গেছে, 1.5 মাস আগের মাসেই আমার 1.5 মাস পরে হয়েছে, তাহলে এটা ইরেগুলার হচ্ছে। তাহলে কি হ্যাভ নট মিসড ইউর পিরিয়ড দিস মান্থ, আপনার কি এই মান্থে পিরিয়ডে মিসড আউট হয়েছে। এবারে ছোটো একটা পয়েন্ট আছে, দেখুন এই যে পয়েন্টটা এটা পড়ছি, ইফ দ্য ক্লায়েন্ট আনসার নো, যদি ক্লায়েন্টের আনসার না হয়, অ্যান্ড হ্যাজ দ্য পোস্টপার্টম অর আদার অ্যামেনোরিয়া, ডু ইউ ইউরিন প্রেগনেন্সি টেস্ট, আপনি কি প্রেগনেন্সি টেস্ট করেছেন, মানে আমরা যে নিশ্চয়ই কি করি সেটা কি করেছেন। ইফ নেগেটিভ, যদি নেগেটিভ হয়, প্রোভাইড দ্য মেথড চুজেন, তাহলে একটা মেথড চুজ করতে পারে, আদার দেন আইইউসিডি, ইফ ক্লায়েন্ট অপস ফর আইইউসিডি সাজেস্ট ইউজেস দ্য কন্ডম, তাহলে ওই যে আমরা বলি না একটা ব্যাকআপ মেথড দেওয়া, তাহলে কন্ডম দিয়ে বাড়ি পাঠিয়ে দিন, দিয়ে ঠিক আছে, আপনি যখন আপনার সব কোটায় যখন নো হলো, তাহলে আমার মনে হচ্ছে হলেও হতে পারে, প্রেগনেন্সি হলেও হয়ে যেতে পারে, তাহলে এই কন্ডম নিয়ে যান, কিংবা হচ্ছে অ্যাবস্টিনেন্সটা বলে দেবেন যে এখন কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্স করা যাবে না ফর 3 to 4 weeks, 3 থেকে 4 সপ্তাহ, অ্যান্ড শিডিউল এ ফলো আপ প্রেগনেন্সি টেস্ট দেয়ার আফটার, ইফ সেকেন্ড প্রেগনেন্সি টেস্ট ইজ নেগেটিভ, তারপরে আবার তাকে আসতে বলতে হবে 3 থেকে 4 সপ্তাহ পরে, এবং আরেকবার টেস্ট করে দেখতে হবে, যদি নেগেটিভ হয় তাহলে তাকে কন্ট্রাসেপটিভের জন্য বলা যেতে পারে। 2 নম্বর এই যে ছোট্ট পয়েন্টটা লেখা আছে, 2 নম্বর, দাঁড়ান 2 নম্বর দেখাচ্ছি, 2 নম্বর এইখানে পয়েন্টটা তুলে দিই, এই যে এটা 2 নম্বর কী লেখা আছে, 2 নম্বরে আছে ইফ দ্য ক্লায়েন্ট আনসার ইয়েস, যদি এবার ক্লায়েন্টের উত্তর হ্যাঁ হয়, ডিলে প্রভিশন অফ দ্য মেথড, ডিলে প্রভিশন অফ মেথড টিল নেক্সট মান্থলি মিটিং, তাহলে কিন্তু নেক্সট মান্থলি মিটিংয়ের জন্য অপেক্ষা করতে হবে, এবং কি করতে হবে তার সঙ্গে না, সাজেস্ট ইউজ কন্ডম টিল দেন, এবং যতদিন না পিরিয়ডস হচ্ছে ততদিন পর্যন্ত কন্ডম ইউজ করে যেতে হবে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করে, এবং ইমার্জেন্সি পিলও একটা দিয়ে দিতে হবে, যে ইসিপি ওমেন হ্যাড আনপ্রোটেক্টেড সেক্স উইথ লাস্ট 72 hours, যদি 72 ঘন্টার মধ্যে আনপ্রোটেক্টেড সেক্স করে তাহলে তার জন্য একটা ইসিপিল দিয়ে দিতে হবে। তাহলে এটা গেল। এরপরে আসছি খুব বড় টপিক, আমি সেকেন্ড পার্টও করব কারণ আরও অনেক কিছু বলার আছে। এবার হচ্ছে সেকেন্ড পার্টে চলে আসি, এই যে এটা সেকেন্ড পার্ট, ইফ দ্য ক্লায়েন্ট, এটা গেল নো,
যদি নো হয় মানে অর্থাৎ এই কলামটা যদি নোতে আমি কোনো বসি, তার জন্য এই পয়েন্টটা এতক্ষণ যেটা বললাম। এইবার যদি ইয়েস কলামে হয়, ক্লায়েন্ট ইয়েস কলামে বেরিয়ে পড়লো, তাহলে ইয়েস কলামের ক্ষেত্রে নো হওয়া মানে হচ্ছে প্রেগনেন্সি হলেও হতে পারে, ওই জন্য এই পয়েন্টগুলো দিয়ে দিয়েছে। বাবা যাও, বাড়ি যাও, টেস্ট করে এসো, 1 মাস পরে আসো, আবার টেস্ট করো। প্রেগনেন্ট হয়ে তো আমি কন্ট্রাসেপটিভ ইউজ করবো না। তারপরে যদি ইয়েস হয়, যদি এই পয়েন্ট হয়, অর্থাৎ এই পয়েন্ট হয়, তাহলে আমি কি করব, এই পয়েন্ট হয় তাহলে আমি কি করব সেটা পড়ছি। ইফ দ্য ক্লায়েন্ট আনসার ইয়েস, যদি হ্যাঁ হয়, তাহলে এই কলামগুলো, এই যে এতগুলো কোশ্চেন করেছি, এই কলামে যদি আমার ইয়েস হয়, তাহলে কী হবে, টু অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য কোশ্চেন, যে কোনো কোশ্চেন, এই যে এতগুলো 6খানা কোশ্চেন করলাম, যদি যে কোনো একটা আপাতত হ্যাঁ হয়, ইয়েস টু অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য কোশ্চেন, ইউ ক্যান বি রিজনেবলি শিওর সি ইজ নট এ প্রেগনেন্ট। তবুও আমাকে শিওর হতে হবে যে তিনি প্রেগনেন্ট কিনা। একটাও তো, সব কটা ইয়েস হলে তো কোনো কথাই নেই, কিন্তু যদি একটা ইয়েস হয়, দুটো ইয়েস হয়, যে একটা বলেছে অন্তত একটা ইয়েস হলেও কিন্তু আপনাকে কনফার্ম হতে হবে। কীভাবে না, প্রেগনেন্সি রুলড আউট, প্রোভাইড দ্য মেথড। তাহলে আমাকে আবার সেই প্রেগনেন্সি রুলড আউট করতে হবে, অর্থাৎ প্রেগনেন্ট হলেও হতে পারে, অর্থাৎ আবার সেই টেস্ট, আবার সেই ব্যাকআপ মেথড, সেগুলো ইউজ করতে হবে। তাহলে এগুলো তো আমার গেল আজকের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আমার হুইলটা দেখিয়ে বলার আছে, এবং পিছনের দিকে কিছু পয়েন্ট এই যে দেখাচ্ছি, এই যে এই চাকাটা ঘুরিয়ে এই যে কজ, তারপরে হচ্ছে কি 1 2 3 ABCD Z পর্যন্ত আছে, সেটা এর পরের এপিসোডে দেখাবো। তা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন, এবং সেকেন্ড পার্টটা অপেক্ষা করুন, MEC হুইলে সেকেন্ড পার্টটাও বলবো। থ্যাংক ইউ।